চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটা বাতি জ্বালানো অনেক ভালো। সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়, কিন্তু যা কিছু বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন কথা বলতে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকে আপনাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করব না। আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করব আমার বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি, প্লাস হচ্ছে আমার মেয়ের রেজাল্ট ভালো করেছে, সবসময় করে, আপনারা অনেকেই সেটা জানেন। তো যাই হোক, আসলে তাদের দাবি এবং কিছু চাওয়া পাওয়ার জায়গা শুধু একটাই, আমার বাবা মার কাছ থেকে। কারণ কি, তারা ছাড়া তাদেরকে দেওয়ার মতো কেউ নেই, বা তাদের জন্য কেউ হচ্ছে ভালোবেসে কিছু করবে এমন একটা মানুষ আমি এ পর্যন্ত দেখলাম না। যাই হোক, সেটা নিয়ে কথা আমি আর না বাড়াই। তো এখানে তার নানা নানির কাছেই হচ্ছে তাদের যত দাবি, যত আবদার, যত কিছু, তো সেটাই হচ্ছে পূরণ করতে আমার আব্বু আম্মু, আমি, আমার ছেলে মেয়ে, আমরা সবাই এসেছি মার্কেটে। মানে আমি তো আমার বাবার বাড়ি আপনারা অনেকেই জানেন। তো আমার মেয়ে আসলে যেদিন রেজাল্ট পাইছে সেদিনই সে পাগল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে যে সে তার নানা বাড়ি হচ্ছে আসবে এবং নানার কাছ থেকে গিফট নেবে। তো আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু তার সেই দিনই গিফট চাই, যার জন্য আমার আব্বু আম্মু সবাই নিয়ে হচ্ছে তাদেরকে গিফট দিয়েছি। কিন্তু ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু হচ্ছে ভিডিওটা আমি ভয়েস দেওয়ার জন্য হচ্ছে দিতে পারি নাই, কালকে আপলোড করতে পারিনি। তো হচ্ছে সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে। এখানে হচ্ছে আমার মেয়ে কসমেটিক কিনেছে, মেকআপ কিনেছে, মানে এগুলো তার নানা নানি দিয়েছে, সে যা চেয়েছে তাই দিয়েছে। আর এখানে যে দেখেন কানের দুল, লিপস্টিক, দুই পদের না সরি 3 পদের লিপস্টিক, তারপরে হচ্ছে মেকআপ, তারপরে হচ্ছে তার 4টা খাতা, 12টা কলম। আবার হচ্ছে সে একা পাবে নাকি, আমার ছেলে কি বাদ যাবে? সে যতই ফার্স্ট হয়নি বা ভর্তি হয়নি তাতে কি আসে যায়, কিন্তু সেও তো পাবে। এজন্য তার জন্য এই যে দেখেন 3টা স্পাইডারম্যান, হচ্ছে 2টা স্পাইডারম্যান, আরেকটা কি জানি আয়রন ম্যান নাকি। আমার ছেলে আসলে ভালো নাম বলতে পারে, আমি ওইভাবে পারি না। যে সে নিজে দেখাচ্ছে যে তার খেলনাগুলো আপনাদের সাথে সে নিজেই কিন্তু শেয়ার করতেছে যে দেখেন এইগুলা, মানে সে আবার বলতেছিল। আবার এখানে পিস্তল হচ্ছে তার জন্য। তো ছেলের জন্য এই যে 4টা গিফট, আর বাকি সব মেয়ের জন্য। আর এছাড়াও আমার আব্বু অনেক কিছু নিয়ে এসেছে, সেটা দেখতে হলে আপনাদের একদম ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখবেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। আর প্লিজ আমার ভিডিওগুলো আপনার প্লিজ একটু অ্যাড সহকারে দেখে দিবেন আমার আপুরা ভাইয়ারা, প্লিজ প্লিজ প্লিজ। আর এই যে দেখুন, আমার ছেলে কিন্তু বারবার তার খেলনাগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছে, মানে সে তারগুলা দেখাচ্ছে, মানে সে একটা একটা করে দেখাচ্ছে এবং নাম বলতেছিল, মানে কি আর বলবো। তো আপনাদের হচ্ছে তার মুখ থেকেই কিছু কথা শোনাবো আমার ছেলের মুখ থেকে, যে সে আসলে কি বলতেছে বা কি করতেছে। আসলে ওর বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, অল্প কিছু গিফট পেলেই কিন্তু তারা অনেক খুশি হয়ে যায়। আর তারা যেহেতু কারো কাছ থেকে পায় না, তার নানা নানি ছাড়া তাদেরকে দেওয়ার জন্য, আর মামা আছে, মামা আর নানা নানি এরা ছাড়া, আর আমরা হচ্ছে মা বাবা ছাড়া ওদেরকে দেওয়ার মতো কোনো মানুষ নাই। যাই হোক, এই জন্য আমরা কিছু দিলে বা ওর নানা নানি কিছু দিলে ওরা অনেক খুশি হয়ে যায়। আর এখন দেখেন আমার ছেলের মুখ থেকেই আপনারা শোনেন। দেখাও দেখাও, আয়রন ম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান কোথায়? দেখো স্পাইডারম্যান, দেখাও দেখাও দেখাও, কোনটা স্পাইডারম্যান? সে আসলে অনেকক্ষণ ধরেই অনেক কিছু বলতেছিল, যখন আমি ক্যামেরা অন করে তাকে বলতে বললাম তখন আর কিছু বলে না। এটা কি? এটা স্পাইডারম্যান, ব্ল্যাক স্পাইডারম্যান। আর ওইটা কি? ব্লুটা কি? স্পাইডারম্যান। আর ওইটা ব্লু ক্যাপ্টেন। ব্লু ক্যাপ্টেনম্যান। ওরে বাবা, কত খেলনা! আর পিস্তল কোথায়? পিস্তল কোথায়? এই যে পিস্তল কে কিনে দিছে? কে কিনে দিছে? নানা ভাই। নানা ভাই। নানা ভাই ভালো? আচ্ছা। আর এই যে তাকে যখন আমি বললাম লাইক করো, সাবস্ক্রাইব করো, সে আবার সেটা বলতেছে, করে করে দেখাচ্ছে। আর শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর এই যে দেখুন, আমার মেয়ে তো মেকআপে সেই সাজ দিচ্ছে, সে একাই 400, তার কাউকে লাগে না সাজানোর জন্য। আমি আসলে সাজগোজই করি না, আর আমার মেয়ে এত সাজগোজ করতে পারে, আমি মনে হয় জীবনে মেকআপ ব্যবহারই করি নাই। আমার সাজ মানে হচ্ছে আমি একটু আইলাইনার দিতাম, আর হচ্ছে একটু লিপ জেল টাইপের, লিপস্টিকও না, লিপ জেল টাইপের হচ্ছে এইগুলাই দিতাম, আর একটু হচ্ছে মাস্কারা। এই হচ্ছে আমার সাজ ছিল। দেখেন আমার মেয়ে এইটুক বয়সে তারে যে কতগুলো মেকআপ আমরা কিনে দিয়েছি, তার কোনো মানে
কি বলবো, তার কোনো হিসাবই নাই যে কতগুলা কিনে দিয়েছি। আর এখন তো তার নানার কাছ থেকে আবদার। আর এই যে দেখুন সে কিভাবে সাজতেছে, আপনারাই দেখেন। মানে সে মানে ইতিহাস সাক্ষী যে দেখেন আমরা সবাই কিন্তু আইলাইনার দেই চোখ বন্ধ করে, আমার মেয়ে কিন্তু চোখ খুলে আইলাইনার দেয়। তাহলে বোঝেন সে কোন লেভেলের হচ্ছে মেকআপ ম্যান হয়ে গেছে এই বয়সে। আর সে সেরকম সাজতেছে আমি ভিডিও করতেছি বলে সে আবার দেখাচ্ছে আমাকে, বলতেছে এই দেখো এইটা দিয়ে হচ্ছে কন্ট্রোলার, এটাকে কন্ট্রোলার বলে, এটা দিয়ে ওইখানে হচ্ছে গাল চিকন করে। আমি আবার বললাম যে তুমি তো এমনিই শুকনা, তা আবার গাল চিকন করতে হবে বলে কেন? তখন বলে কি, আরে চিকন মানুষই তো দিলে আরও চিকন দেখায়, আরও সুন্দর লাগে, তুমি জানো না মাম্মাম, তুমি তো সাজো না, তা তুমি কি জানবা? তাহলে বোঝেন আমার মেয়ে আমাকে সাজ শিখায় আর সে আমাকে এতটা জ্ঞান দিচ্ছে। আর সে লিপস্টিক দেখেন কয় পর্দায় লিপস্টিক দিয়েছে, সে কিন্তু একটা লিপস্টিক দেয়নি, সে কিন্তু 3টা লিপস্টিকই দিয়েছে। আসলে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি অত কিন্তু প্রপার ওয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি প্রপার ওয়েতে। আর এই যে দেখুন সে প্রথমে এইটা দিল, তারপরে আরও একটা দিল, তারপরে আরও একটা দিল, মোট সে 3টা দিছে। আর আপনারা যারা হচ্ছে আমার মতো সাজগোজ করতে পারেন না, তারা আমার মেয়ের সাজগোজ দেখে শিখে নেন কীভাবে সাজতে হয়। আর কেমন লাগলো আপনাদের কাছে আমার এই বাচ্চা কাচ্চার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আপনারা। আর আমার মেয়ে আসলে সাজগোজ কেমন করতে পারে সেটাও হচ্ছে আপনারা দেখেন, যে সে সেই সাজ দেয়। আর এই যে যত সাজগোজ দেখেন না, সে কিন্তু একাই সাজগোজ করে, শুধু তার চুলটা আমার বেঁধে দেওয়া লাগে, সে এখনও চুল বাঁধতে শেখেনি। তা বাদে সে যত এই যে আইলাইনার মেকআপ মুকআপ সব কিন্তু সে একাই করে, আমি শুধু তাকে চুল বেঁধে দিই। আর এই যে সে তার সাজগোজ হয়ে গেছে। আর এই সময় জানি না আমার ক্যামেরার ঘোলা কেন উঠছে, আমার ক্যামেরাটা ঘোলা ঘোলা ছিল। আর আমার আব্বু দেখেন সাথে আরও নুডলস কিনে নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে, তারপরে হচ্ছে আর প্যারা সন্দেশ নিয়ে এসেছে। প্যারা সন্দেশ যে আমার কত পছন্দ আর কত ফেভারিট সেটা আপনাদের সাথে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, তাই আমি প্যারা সন্দেশ পেয়েই আগে খাওয়া শুরু করে দিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।